অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না সময় গেলে সাধন হবে না অমন সময় গেলে সাধন হবে না ওরে দিন থাকিতে দিনের সাধন কেনে করলি না ওরে দিন থাকিতে দিনের সাধন কেনে করলি না আমার মন কেনে করলি না সময় গেলে সাধন হবে না বলবার সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে আল্লাহর বাণী কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পুরুষদেরকে বলেছে তোমরা হলে কৃষক আর নারী হলো ক্ষেত সময় বুঝে ওই ক্ষেতে তোমরা বীজ বপন করো যদি অসময়ে করো তাতে কোনো ফল ধরবে না বাবা লাউর সিজন যেই সময় লাল শাকের পালন শাকের সিজন এখন আপনি যদি বৃষ্টির সিজনে ক্ষেতের ভিতরে গিয়ে পালন শাক লাগান হবে জীবনও না মরে দেব সব বৃষ্টির সিজনে যদি ফুলকপি পাতাকপি লাগান শালগম লাগান হবে হবে না হবে না সময় অন্তে লাগাইতে হবে এই জন্য মায়েদের আসে রজশালা সেই রজশালা পার হইবার পরে যদি জমিতে যাই আরে বাবা বীজ লাগাইতে পারে তা হইলে ফসল হবে এর আগে যাও গুরুর কাছে গিয়া গুরু তোমায় দিবে বাবা ফসলের মত দিয়া এই জন্য একজন গুরুর কাছে যাইতে হয় শিক্ষকের কাছে যাইতে হয় কেন যাইতে হয় আমি সেই নদীর ভাব বুঝি না প্রেম জানি না আমি প্রেম করব কি করে কোন সময় গেলে আমার রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হব না আর কিভাবে গাড়ি চালাইলে আমি রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হব আমার কাছে প্রশ্ন করে খাজা বাবা তার জীবদ্দশায় মুরিদ হওয়ার আগে আরো কয়েকজন অলির দরবারে গিয়েছিল একজন নাম ছিল ফরিদউদ্দিন আফতাব তার দরবারে গিয়েছে কেন গিয়েছে যাই একটা কবিতা পাঠ করছে ওই কবিতার সারমর্ম ছিল এই হে কুতুবউদ্দিন হে ফরিদউদ্দিন আফতাব আপনার দরবারে এসেছি আপনার দরবারের রুহানি ফায়েজ আমাকে দান করুন এই জন্য বলি বাবা কোন অলির দরবারে যদি যান আপনারা যেই দরবারে আসছেন আপনারা যদি মনে করেন এটা একটা ছোট অলির মাজার এই জায়গায় হিসাবের জিয়ারত করুন কি তা না হবে না বাবা ছোট অলির দরবার কখনো ছোট মনে করবেন না বাবা আমি রজ্জবদন মনে করি আমি যেই দরবারে যাই ওই দরবারটা যেন আমার দয়ালের দরবার এটা প্রত্যেকটি গুরু মুর্শিদ যারা তাদের পরামর্শ থাকে বাবা এই জন্য খাজা বাবা ওই সিলসিলার ভিতরে অনেক অলিয়া উলিয়ার দরবারে গেছে শুধু রুহানি ফায়েজ পাওয়ার জন্য আর মুরিদ হওয়ার পরে সমস্ত অলিদের রুহানি ফায়েজ ওই ভক্তের উপরে থাকে বাবা সুরের থেকে বাজাইতে থাকো ভারত থেকে সুরে রুহানি ফায়েজ থাকে ওই ভক্তের উপরে ইব্রাহিম কুন্দুজি যখন খাজা বাবাকে ফল খাওয়াইয়া এলমে লাধুনি জারি করে দিয়েছে তখন তার পাগল হয়ে গেছে আপনি আমার মুরিদ করেন ইব্রাহিম কুন্দুজি বলে বাবা তোমারে আমি মুরিদ করুম না কে করবে বলে তুমি হারুননগরে চলে যাও উসমান হারুনি তোমাকে মুরিদ করবে খাজা বাবা হারুননগরের দিকে হাঁটা শুরু করলো মরুভূমির ভিতর দিয়া হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমার খাজা বাবা তিনি একটু ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে আমার খাজা বাবা মনে মনে বলে কি দয়া করে এসো দয়া
এসো এই অধীনে হৃদিমা ধারে তুমি নিজ গুণে নায়া ছিলে রে ও দয়াল নিজে গুণে দয়াশীলে রে। আরে তুমি নিজ গুণে নায়া ছিলে রে লস্কর চান কে তোমারে আনতে পারে অধীনে হৃদিমা ধারে দয়া করে এসো দয়া ওরে এসো এই অধীনে হৃদিমা জানে এসো এই অধীনে হৃদিমা জানে আরে আমি কি দিয়া তোমারো ভজিব চরণ ও ওরে দয়াল সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান আমি কি দিয়া তোমারো ভজিব চরণ ওরে দয়াল সাধন শক্তি নাই ভক্তি গেল ও বাগান আমি কি দিয়া তোমারো ভজিব চরণ ভজন শক্তি দয়াল নাই ভক্তি জ্ঞান তুমি জ্ঞান দিয়ে রৌশনা পুরা মনের বাসনা করুণা করো বাগান আমারে তুমি জ্ঞান দিয়ে রৌশনা পুরাও মনের বাসনা করুণা করো দয়াল আমারে আর তোমার করুণার সিন্ধু হইতে দয়াল করুণা করো বাগান আমারে দয়া করে এসো দয়া এসো এই অধীনে হৃদিমা জানে এসো এই অধীনে হৃদিমা জানে। তাই ভক্ত যত দূরে যত বিপদেই পড়ুক না বাবা যদি ডাকার মতো ডাকতে পারে তাহলে সেই ভক্তের ডাকে সাড়া দেয়